যে স্টুডেন্টস ওয়েলকাম ইউ অল স্টুডেন্টস, তোমরা জানো যারা এসএসসি 2026 পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকের ক্লাসটা অনেক 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 গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কারণ আমি আজকে তোমাদের জন্য সাজেশন নিয়ে এসেছি। অর্থাৎ এসএসসি 2026 পরীক্ষার্থী যারা তাদের জন্য আমি গণিতের একটা সাজেশন নিয়ে এসেছি আজকে। যেহেতু টেস্ট পরীক্ষা তারা করে কিন্তু শুরু হয়ে গেছে, আগামী রবিবার হয়তো কারণ টেস্ট পরীক্ষা মানে গণিত পরীক্ষা হয়তো, আবার অনেকের পরীক্ষা এই মাসের শেষের দিকে শুরু হবে। তো এই সকলের বিষয় মাথায় রেখে আজকে আমি গণিতের জন্য একটা সাজেশন নিয়ে এসেছি, সেটা হচ্ছে সৃজনশীলের। আর আমি আশা করি তোমরা যদি এই সাজেশনটা ফলো করো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা যারা মনে করো যে একটু ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই করতে পারবে, এবং এখান থেকে অবশ্যই কমন আসবে বলে আমি মনে করি, বা এরকম নিয়মের অঙ্ক তুমি অবশ্যই পাবে। যদি তুমি এগুলো খুব ভালো করে করতে পারো তাহলে তোমার জন্য আর মানে যত ধরনের অঙ্ক আসুক এই সকল অঙ্কগুলো কিন্তু আমি নিয়ে এসেছি সাজেশনের মধ্যে। অর্থাৎ যে বোর্ডের অঙ্কগুলো করলে তুমি করে মানে ভালো করতে পারবে সেটাই তোমার জন্য নিয়ে এসেছি আজকে। তো অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে কোনগুলো তোমাদের করতে হবে, সেটাই আমি বলছি। দেখো, প্রথমে সেট অফ ফাংশন থেকে আসি। সেট অফ ফাংশন থেকে তুমি যদি 2024 সালের জন্য 2024 সালে ঢাকা বোর্ডের রাজশাহী, কুমিল্লা, দিনাজপুর মাত্র 4টা বোর্ড দিয়েছি কিন্তু 2024 সালে। আর এই গ্রুপ যেগুলো দিয়েছি এগুলো কিন্তু একেবারে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলো এরকম ধাঁচের বা এরকম ধরনের অঙ্ক কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, সেট অফ ফাংশন অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে আমি যেটা এনেছি সেটা হচ্ছে 2024 সালের ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড এবং দিনাজপুর বোর্ড। 2022 সালে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে ঢাকা, কুমিল্লা, সিলেট আর হচ্ছে রাজশাহী। 2022 সালের জন্য কি কি ঢাকা, কুমিল্লা, সিলেট আর রাজশাহী। 2023 সালের জন্য শুধুমাত্র বরিশাল বোর্ড করবে, তাহলে হবে। 2023 সালের থেকে তুমি শুধুমাত্র বরিশাল বোর্ডটা করবে। এরপরে বিসিএস থেকে আসি, তৃতীয় অধ্যায় আসি, যে সেখান থেকে 2024 সালের তুমি কি করবে, 2024 সালের জন্য তুমি করতে হবে রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট। আর 2023 সালে ঢাকা, চট্টগ্রাম, যশোর। 2023 সালে কি ঢাকা, চট্টগ্রাম, যশোর। আর 2022 সালে যেটা করবে সেটা হচ্ছে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা আর হচ্ছে রাজশাহী 2022 সালের থেকে। আচ্ছা, এরপরে এই পরিমিতি দেখাই। পরিমিতি থেকে কি করবে 2020, 22 এবং 23। 2020, 22, 23 এই সালের কোনটা করবে, ঢাকা করবে, কুমিল্লা, রাজশাহী এবং সিলেট করবে। আর 2024 সালের থেকে তুমি শুধুমাত্র ঢাকা, যশোর, বরিশাল, সিলেক্ট করলেই হবে আশা করি। দেখো, এরপর অনুপাত সমানুপাত, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এবারের জন্য, এটা থেকে প্রশ্ন আসবেই। এটা 24 সালের জন্য করবে কি যশোর, চট্টগ্রাম আর হচ্ছে সিলেট। আর 2020 সালের থেকে একটু বেশি করতে হবে ঢাকা, বরিশাল, রাজশাহী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম এবং দিনাজপুর। আর এরপরে আসি জ্যামিতিতে, অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি 7 অধ্যায় এবং বৃত্ত হচ্ছে 8 অধ্যায়, অষ্টম অধ্যায়। সপ্তম এবং অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে তুমি কি করবে, সেখান থেকে তুমি এই 2024 সালের ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর আর সিলেক্ট করবে। আর 2023 সালের জন্য মাত্র 3টা, মাত্র কি কি 2023 সালের জন্য ঢাকা, কুমিল্লা আর হচ্ছে বরিশাল। এইগুলো করতে পারলে জ্যামিতির যত ধরনের অঙ্ক আছে সব চলে আসবে। জ্যামিতির যত অঙ্ক আছে বা জ্যামিতির যত চিত্র আছে সব কিছু চলে আসবে। বৃত্ত বলো, তুমি ত্রিভুজ বলো, সব চলে আসবে এখানে। এরপর দেখো, যদি পরিসংখ্যানে যাও 2024 সালে ঢাকা, সিলেট, যশোর, কুমিল্লা, রাজশাহী, বরিশাল, দিনাজপুর। আর 2020, 22, 23 সালের জন্য তুমি কি করবে, ঢাকা, রাজশাহী বোর্ড করবে, ঢাকা, রাজশাহী বোর্ড। এইগুলো করলে পরিসংখ্যানের যত ধরনের নিয়ম আছে সব চলে আসবে আশা করি। তো এই সাজেশনটা যদি তুমি ফলো করো বা এগুলো করলে আশা করি তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি এইগুলো থেকেই পাবে আশা করি ইনশাআল্লাহ। যদি মনোযোগ দিয়ে করতে পারো তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না আমি আশা করি। দেখো, আমি কিন্তু এমসিকিউটা বলিনি। এমসিকিউটা কি করবে, তুমি এমসিকিউ যেটা করবে সেটা হচ্ছে তোমার যে বোর্ডগুলো দিয়েছি সৃজনশীলের সেগুলো এমসিকিউ করতে পারো। যে বোর্ডগুলো এই বোর্ডগুলো এমসিকিউগুলো করতে পারলে তুমি মনে করো যে এমসিকিউতে তোমার 15টা কারেক্ট হবে। হ্যাঁ, 15টা কারেক্ট হবে, 20টা হতে পারে যদি তুমি ভালো করে নাও। অর্থাৎ এই সৃজনশীলের জন্য যে বোর্ডগুলো দিয়েছি, যে সাজেশনটা দিয়েছি, ওই বোর্ডের বা অত সালের এমসিকিউ গুলো যদি তুমি ফলো করো বা ওগুলো যদি মানে সলভ করো তাহলে তোমাকে আর কাটতে পারবে না এমসিকিউতেও। তুমি এমসিকিউতে যথেষ্ট ভালো মার্ক পাবে আশা করি।